আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আদ্দিন ওয়েল সেন্টার থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনি এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় A to Z জানতে পারবেন। আপনারা আজ বর্তমানে জানেন যে দেশের অরাজকতা পরিস্থিতির পর নতুন করে অনেকগুলো কোম্পানি কিন্তু সার্কুলার দিয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু অনেক লোক নেবে। তো সেই উপলক্ষে আজকে আমরা একটা নতুন সার্কুলার নিয়ে কথা বলবো আদ্দিন ফাউন্ডেশনের। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট করে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা মূল ভিডিওতে সরাসরি প্রকাশ করি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে। এখানে তারা সহকারী শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার পদে কিন্তু লোক নেবে। সহকারী শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার এই দুইটি পদে তারা লোক নেবে। এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু অবশ্যই খুলনা বা রংপুর বিভাগ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা যেমন ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর জেলা, রাজশাহীর যেমন বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর ইত্যাদি জেলাগুলোতে কিন্তু কাজ করার আপনাকে অবশ্যই মন মানসিকতা থাকতে হবে এবং আপনাদেরকে কিন্তু উদ্যমী ও পরিশ্রমী এমন মন মানসিকতা যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করবেন। প্রথমে আমরা সহকারী শাখা ব্যবস্থাপক পদের পদ সংখ্যা নিয়ে একটু আলোচনা করি এবং শিক্ষাগত যোগ্যতা। এখানে পদসংখ্যা হলো 50 জন এবং এখানে আপনারা যখন ট্রেনিং পিরিয়ড চলবে তখন আপনার মাসিক বেতন কিন্তু 20,000 টাকা থাকবে। সাধারণত এই সব কোম্পানিগুলোতে 4 মাস বা 6 মাস এরকমই আসলে ট্রেনিং পিরিয়ড হয়। এরপর থেকে আপনাকে পার্মানেন্টভাবে বা এরপর থেকে আপনার বেতন স্কেল বৃদ্ধি করে মানে মূল চাকরিতে আপনাকে প্রবেশ করানো হয়। তবে ট্রেনিং পিরিয়ড আপনাকে 20,000 টাকা বেতন এবং এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার স্নাতকোত্ত হতে হবে। এর পাশাপাশি কিন্তু আপনাকে এসএসসি এবং এইচএসসিতে আপনি কমপক্ষে কিন্তু আপনাকে জিপিএ 4 থাকতে হবে এবং এসএসসি এইচএসসি যে পরীক্ষাগুলো দিয়েছেন এবং বা অন্যান্য পরীক্ষাতে কিন্তু এবং ন্যূনতম কিন্তু আপনাকে কিন্তু জিপিএ 2.5 থাকতে হবে। 2.5-এর নিচে আপনারা যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং সুপারভাইজার পদে কিন্তু এখানে তারা 50 জন লোক নেবে। এখানে আপনারা যারা আবেদন করবেন বা আপনারা যারা ফাইনালি সিলেক্টেড হবেন তাদের কিন্তু ট্রেনিং পিরিয়ডের সময় আপনাদের বেতনের স্কেল 19,000 টাকা নির্ধারণ করা হবে। এরপর থেকে এদের যে মূল যে বেতন কাঠামো সেই মূল বেতন কাঠামো অনুযায়ী আপনি আসলে বেতন পাবেন। এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এখানেও কিন্তু আপনার স্নাতকোত্তর প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনাকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.5 থাকতে হবে এবং অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু আপনাকে সর্বনিম্ন জিপিএ 2.5 থাকতে হবে। 2.5-এর নিচে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। পাশাপাশি এখানে আমরা বাকি যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় বা আপনার সুযোগ সুবিধা বা অন্যান্য যোগ্যতাগুলো নিয়ে আমরা এখানে এখন আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী এবং কঠোর পরিশ্রমী হতে হবে। যেহেতু আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন অবশ্যই আপনাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে। এখানে কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা এবং নিজ নিজ ধর্ম অনুসরণ মেনে চলার অনুগ্রহ থাকতে হবে। পাশাপাশি আপনার ট্রেনিং পিরিয়ড এখানে 6 মাস শেষ হওয়ার পরে কিন্তু সংস্থার নির্ধারিত বেতন আপনাকে প্রদান করা হবে বা তাদের যে বেতন কাঠামো অনুযায়ী কিন্তু আপনি বেতন পাবেন। এর পাশাপাশি আপনাকে যে বেতন সহকারে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে। এছাড়াও কর্মদিবসে অফিসের কর্তৃপক্ষে দুপুরের খাবারের ব্যবস্থা আছে। উভয় পদের জন্য সর্বোচ্চ 32 বছর এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর থেকে যারা বেশি আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তারা আবেদনের জন্য কিছু শর্তাবলী এখানে দিয়েছে।
যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন, উভয় পদে আবেদন করলে আপনার কিন্তু আবেদন বাতিল হবে। খামের উপরে অবশ্যই আপনার পদের নাম লিখে দিবেন এবং ইতিপূর্বে উক্ত পদসমূহতে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন বা যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং আপনার কিন্তু মোটর সাইকেল চালানো জানতে হবে। পরীক্ষার তারিখ বা স্থান তারা কিন্তু মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে এবং আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আপনারা যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে মূলত এখানে বলছে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের ভিতরে আপনার নাম্বার, যেই নাম্বারটা দিবেন, যেই নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ আছে এমন একটা নাম্বারই কিন্তু আপনি আবেদনপত্রে সংযুক্ত করবেন। পাশাপাশি 2 কপি রঙিন ছবি, শিক্ষক যোগ্যতা সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী 24 আগস্ট 2024 তারিখ রোজ শনিবার বিকেল 5 ঘটিকার মধ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, চাষরা চেকপোস্ট, পুলেরহাট, যশোর ডাক যোগাযোগ অথবা কুরিয়ার বা হাতে হাতে পৌঁছে দিবেন। তবে সবচেয়ে কুরিয়ারে পাঠানো বর্তমানেই বেটার বা ডাকযোগে পাঠানোটাই বেটার হবে। আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করে অবশ্যই আপনি কিন্তু আপনি আপনার খামের উপরে আপনার পদের নাম লিখে দিতে কিন্তু ভুলবেন না এবং যেই নাম্বারটা আপনি অ্যাড করবেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে এটা কিন্তু আপনি এনশিওর হবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।